শুধু দর্শক মণ্ডলী, আমরা সাধারণত রাজধানী ঢাকায় দেয়াল পত্রিকা এভাবে দেখিয়ে থাকি ধারাবাহিকভাবে, এবং আজকে আমরা দেয়াল পত্রিকা দেখতে পাচ্ছি এবং অনেকেই দেয়াল পত্রিকা দেখছেন। এভাবে রাজধানী ঢাকার দেয়াল পত্রিকা আমরা দেখতে পাচ্ছি যে আজকের মঙ্গলবার 8ই এপ্রিল যে খবরগুলো ছাপা হয়েছে প্রথম পাতায়, সেটাই আমি দেখানোর চেষ্টা করছি। বিশেষ করে সেটাই দেখিয়ে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছি ট্রাম্পকে ডক্টর ইউনূসের চিঠি, বাড়তি শুল্ক 3 মাস স্থগিতের অনুরোধ। আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিনের পাশে বাংলাদেশ, রাজপথ জানালো দিল ছাত্র জনতা। আসলে রাজপথে জানান দিল ছাত্র জনতা, ফিলিস্তিনের পাশে বাংলাদেশ, এটি বড় আকারে হেডিং এসেছে আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি আরও দেখতে পাচ্ছি আমরা সব পত্রিকারই প্রথম পাতায় ফিলিস্তিনিদের নিয়ে, আর আরও দেখতে পাচ্ছি আন্দোলনকারীদের না পেটানো সেই পুলিশ সদস্য পাচ্ছেন রাষ্ট্রপতির পদক। আমরা আরও দেখতে পাচ্ছি ফিলিস্তিনিদের পক্ষে যারা স্লোগান দিচ্ছেন, স্বাধীনতা চেয়েছেন, এই যুদ্ধ অপরাধের বিচার চেয়েছেন, সেই সমস্ত ছবি ছাপা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি গাজায় ইসরায়েলি হামলা, বিক্ষোভে উত্তাল দেশ আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি আমরা এটাও দেখতে পাচ্ছি 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানায় তৎকালীন বিডিআরের বর্তমানে বিজিবি সদর দপ্তরে সংঘটিত ভয়াবহ হত্যাকাণ্ডের পর চাকুরিচ্যুত হওয়া সদস্যরা ক্ষতিপূরণ ও পুনর্বহালের দাবিতে গতকাল রাজধানীর শিক্ষা ভবন মোড়ে অবস্থান নিলে পুলিশ লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল ছুড়ে ছত্রভঙ্গ করে দেয় আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি অবৈধ সম্পদ সাবেক প্রতিমন্ত্রী খালিদের বিরুদ্ধে মামলা। আরও আমরা দেখতে পাচ্ছি গাজার প্রতি সংহতি, ফোর্ড হামে ভর্তি হবেন না ইবি শিক্ষার্থী। আমরা আরও দেখতে পাচ্ছি আরাকানের জমিন আমাদের, রোহিঙ্গারাই পাবে ইনশাল্লাহ। আরশা প্রধান জুনিনি, এ ধরনের আরও অনেক খবর আমরা দেখতে পাচ্ছি আজকের, বিশেষ করে জাতীয় যে দৈনিকগুলা, সেগুলোই আমি সাধারণত দেখিয়ে যাচ্ছি এবং সেগুলোই ধারণ করছি। আপনি আসলে